আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। চট্টগ্রামের পাহাড় নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। সরকারি জরিপের ভুলে ১.৫ শতাধিক পাহাড় বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। এসব পাহাড়ের জমি সরকারি রেকর্ডে পাহাড় হিসাবে নয়, বরং নাল, শনখোলা, খিলা কিংবা বাড়ি হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। ফলে পাহাড় কেটে সেখানে গড়ে তোলা হচ্ছে বসতি ও নানা স্থাপনা। হাটহাজারী, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বিস্তৃত এসব পাহাড়ের পরিমাণ ১,৪০০ একরের মতো। সরেজমিন ঘুরে দেখা গেছে, কোথাও পাহাড়ের পাদদেশ কেটে ঘরবাড়ি নির্মাণ হচ্ছে, কোথাও আবার পাহাড়ের মাটি কেটে তৈরি করা হচ্ছে প্লট। এতে পাহাড় ধসে পড়ার ঝুঁকি বাড়ছে, একই সঙ্গে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। ভূমি রেকর্ডের ভুলের কারণে আইনের যথাযথ প্রয়োগ করা যাচ্ছে না। পরিবেশ অধিদপ্তর বলছে, পাহাড় কাটা বন্ধে তারা নানা উদ্যোগ নিলেও আদালতে প্রতিকার পাওয়া কঠিন হয়ে পড়ে, কারণ জমির কাগজপত্রে যেভাবে শ্রেণীভুক্ত করা হয়েছে আদালত সেটিকেই প্রাধান্য দেয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী পাহাড়ে কোনো স্থাপনার অনুমোদন দেওয়ার কথা নয়, কিন্তু রেকর্ডে ভিন্ন শ্রেণী উল্লেখ থাকায় অনুমোদন দেওয়া হচ্ছে ভবন নির্মাণের। এই সুযোগ কাজে লাগিয়ে পাহাড় সাবার করা হচ্ছে নির্বিঘ্নে। পরিবেশবিদদের মতে, পাহাড় কাটা মানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়া নয়, বরং মানব জীবনের জন্য বড় ধরনের হুমকি তৈরি হওয়া। পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা যেমন আছে, তেমনি বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে। সরকারি দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ভুল রেকর্ড করা পাহাড়ের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ধাপে ধাপে এসব জমিকে আবার পাহাড় টিলা হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তবে এর আগেই পাহাড় কাটার ঘটনা বন্ধ না হলে প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।